এই যে এইটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মানুষের খুবই প্রিয়। আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি পদ্মা নদীর কোলঘেঁষা সবিকাজির মোড় এবং পাঁচুপেরকান্দি নদীর পাড়ে। চারদিকে সবুজ কাশবন, নদীর শীতল হাওয়া আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যেন মুহূর্তেই মন কেড়ে নেয়। বিকেলের দিকে জমজমার সুইচ গেটে বসে এক কাপ চায়ের সাথে উপভোগ করা যায় পদ্মা নদীর অপূর্ব দৃশ্য। জাজিরার মানুষের আবেগ আর ভালোবাসার এই জনপ্রিয় জায়গাটি আজ ঘুরে দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আমি কাজল, আর আপনি দেখছেন কাজল দ্য ট্রাভেলার। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি ভাই, আপনি বাংলাদেশের বা পৃথিবীর যেখানে ভ্রমণ করেন না কেন, আপনি শান্তি কিন্তু নিজ জেলাতে, নিজ গ্রামেই পান। যেহেতু মূল শান্তিটা আমরা আমাদের গ্রামেই পাই, আমরা আমাদের গ্রামের চারপাশের সৌন্দর্যের ভিতরে পাই, আমাদের স্মৃতিতে পাই, তাই আমাদের গ্রামকে, আমাদের জেলাকে সেরকম ভাবেই সম্মান করা উচিত, মূল্যায়ন করা উচিত। সেই ছোটবেলা থেকে বাজারটিকে দেখে আসছি। খুব বেশি জমজমাট না হলেও এই বাজারটা এই এলাকার মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন যদিও দোকান কিছুটা বেড়েছে, এর আগে দোকান আরোটা কম ছিল। মূলত নদী ভাঙ্গার পরে এখানে অল্প কিছু দোকান বেড়েছে। সকালবেলা, বিকাল এবং সন্ধ্যায় এই তিন সময়ে এই বাজারের চায়ের দোকানগুলো একদম খোঁজ গল্পে মেতে ওঠে। রাজনৈতিক আলাপ, খেলাধুলার আলাপ, অন্যান্য সমসাময়িক আলাপ, সবকিছুতে এই চায়ের দোকানগুলো একদম ভরে ওঠে এবং এই বাজারটা একদম প্রাণবন্ত হয়ে যায়। এখন বাজে সকাল 7:30। এই সকালবেলা ভিডিও করতে আসার কারণ হলো কিছুক্ষণ পরে আমার বন্ধুর বিয়ে, আর আগামীকাল সকালে আমি মাদারীপুরে চলে যাব। তো আমার হাতে আর সময় নাই, এই জন্য সকালে ভিডিও করতে আসলাম। তো এটা হলো শফিকাজি মোড়ের বাজার, আর আমি বাজার থেকে আস্তে আস্তে নদীর পাড়ের দিকে আগাচ্ছি। এই দিকটা অনেক সুন্দর। আমার জানার মধ্যে এখান থেকে ট্রলার ছেড়ে সম্ভবত চিড়ার চরে যায়, অথবা বাবুর চর, যে কোনো এক জায়গায় হবে, অথবা দুই জায়গায় হতে পারে। আমি ঘাটের এখান দিয়ে একটু নদীর পাড়ে যাই, দেখেন কেমন লাগে এই জায়গাটা। প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগতেছে আমার কাছে। নিজের এলাকা আসলে, যদি আমি সরাসরি এই এলাকায় জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমি এই এলাকার সাথে ডিপলি কানেক্টেড, তাই আমারও একটা মায়া জাগে এই জায়গার জন্য। প্লাস এই এলাকায়, এই নদীর পাড়ে আমার অনেক স্মৃতি আছে। বাজার থেকে ধীরে ধীরে আমি এখন নদীর পাড়ের দিকে সবচেয়ে মূল আকর্ষণীয় জায়গায় আগাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো দোকান রয়েছে, মিষ্টির দোকান, পুরি সিঙ্গারার দোকান। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পদ্মা নদীর একটা ট্রলার ঘাট। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া হয় ট্রলার দিয়ে। তো আমি ধীরে ধীরে মূল পয়েন্টে আগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা কি সুন্দর ভিউ। ওর সামনে প্রচন্ড রোদ। আমি যে ফুটেজ গুলো নিতেছি, আমি জানি না সুন্দর মতো উঠতেছে কিনা, কারণ সামনে সূর্য, আর সূর্য থাকলে ভিডিও ফুটেজ গুলো ঘোলা আসে। আমি নদীর পাড়ে চলে এসেছি। আস্তে আস্তে আমি চলে এসেছি এই জায়গার সবচেয়ে জনপ্রিয় প্লেসটাতে। আর মূলত এই পুরোটাই আসলে জনপ্রিয় জায়গা, কিন্তু এই যে এইটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মানুষের খুবই প্রিয়। কারণ এইখানে সবাই বসে বিকেলবেলা এখানে বাদাম খাওয়া দাওয়া করে, এবং দেখতে পাচ্ছেন নদীর সৌন্দর্য উপভোগ করে। এইখানে বসে মানুষের একটা আবেগের জায়গা, এখানে সুন্দর বাতাস থাকে, তো তারা এখানে বসে উপভোগ করে। আমারও বসার সৌভাগ্য হয়েছিল, কিন্তু আমি খুব বেশি আসতে পারি নাই, কারণ গত 5 বছর যাবত আমি মাদারীপুরেই থাকি। আর আরেকটা দিক হলো, এইখান থেকে, এই স্পটটা থেকে নদীর পাড়ের সৌন্দর্যটা সুন্দর মতো দেখা যায়। প্লাস এখানে চায়ের দোকান আছে, চটপটি ফুচকার দোকান আছে, এই জন্য এই দিকটা মানুষের আনাগোনা একটু বেশি থাকে। আর আমাদের এইদিকে এই জাজিরা এবং নড়িয়ার মধ্যবর্তী স্থানে এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের শরীয়তপুর জেলায় যতটুকুই সৌন্দর্য আছে, আমরা জানি, আমরা সকলে জানি যে অন্যান্য জেলা থেকে আমাদের শরীয়তপুরে প্রাকৃতিক সৌন্দর্য বা অন্যান্য স্থাপত্য শৈলী, বিভিন্ন নিদর্শন কম, কিন্তু যতটুকু আছে ততটুকু আঁকড়ে আমরা বেঁচে আছি, ততটুকুতেই আমরা আমাদের আনন্দ খুঁজে নেই। আর আমাদের এই পদ্মা নদীর পাড়ের এই সৌন্দর্যটা আমাদের সবার মনের মধ্যে জায়গা পেয়েছে। আর সকালের সময় এদিকে মানুষ থাকে না, আপনার বিকালের দিকে এইদিকে মানুষে ভরা থাকে। কিন্তু আমার টার্গেট হলো মানুষ না থাকুক, এই জায়গাটা যারা ঘুরতে আসে, প্লাস যারা এই জায়গার স্থায়ী বাসিন্দা আছে, যারা দূর প্রবাসে থাকে, তারা হয়তো জায়গাটা ভালো মতো দেখতে পারে না।
তাই আমার পুরোটা জায়গা ভিডিও করা আর কি, যাতে তারা ভালো মতো দেখতে পারে। নিজের এলাকা দেখতে কার না ভালো লাগে, আর মানুষ থাকবে কি করে? আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন যে সকালবেলা আমি একটু আগে ঘুম থেকে উঠে আসছি। এই নদীর দক্ষিণ দিকে অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন যে অনেক ঘর বাড়ি হয়েছে। এখন কিছুদিন আগেও এটা পুরো ফাঁকা ছিল, মানুষজন এখানে খেলাধুলা করতো, ক্রিকেট, ফুটবল। এখন দেখতে পাচ্ছেন যে ঘনবসতি হয়ে যাচ্ছে, অনেক ঘর হয়েছে, এমনকি মানুষজন দালান তৈরি করতেছে। তো আসলে সবগুলো যে ফাঁকা জায়গাগুলো এখানে আছে এগুলো আর ফাঁকা থাকবে না, সবই ভরে যাবে, যেহেতু এখন আর নদী ভাঙে না, প্লাস বেড়িবাঁধ হয়েছে। তাই মানুষের মনে একটা বিশ্বাস শুরু হয়েছে যে নদী আর ভাঙবে না। হয়তো আমরা সেই দোয়াই করি, সেই প্রত্যাশাই করি যে নদী বর্তমানে যে অবস্থায় আছে এরকমই থাকবে। এই নদীর কারণে যাতে আর একটা মানুষকেও যাতে ঘর হারা না হতে হয়। পদ্মা নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের সকলের মন ভরে ওঠে। আমি ধীরে ধীরে মূল আকর্ষণের জায়গায় যাচ্ছি, যেখানে আপনি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। আমি এখন পাচুকারকান্দি রাস্তার মাথায় নদীর পাড়ে আছি। এই জায়গাটা মোটামুটি জনপ্রিয় চা খাওয়ার জন্য, প্লাস আমরা যখন খেলাধুলা করে এখানে আসতাম তখন আমরা টুকটাক আড্ডা দিতাম এইখানে। এটা হলো পাচুকারকান্দির রাস্তার সোজাসুজি যে জায়গাটা, রাস্তার মাথায় কতগুলো দোকান আছে। আর এই রাস্তা দিয়ে আপনারা আগালে পাচুকারকান্দির ভিতরে ঢুকবেন। এইটাও পাচুকারকান্দি, আমি যে এখানে ভিডিও করতেছি, কিন্তু এই রাস্তা দিয়ে আগালে আসলে আপনি মেন রাস্তায় যেতে পারবেন। আর আস্তে আস্তে আমি এই স্পটের বা এই প্লেসের সবচেয়ে জনপ্রিয় স্থানে চলে এসেছি। আমি এর আগে একটা কথা বলছি, সুইস গেটের ওইখানে। এখন আস্তে আস্তে আমি সেই রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। আর এই তো নদীর এই পাশে, রাস্তার এই পাশে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, নাম হলো মেঘালয় ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা মোটামুটি এখানে হওয়ার পর মোটামুটি সারা ফেলেছে। শুনেছি যে খাবারের মান একটু লো কোয়ালিটির, সম্ভবত তারা এখন খাবারের মান একটু উন্নতির চেষ্টা করতেছে। তো দেখেন যে পদ্মা নদীর ভিউ, কি সুন্দর দৃশ্য, এবং নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। তো আপনারা এখানে অনায়াসে আসতেই পারেন চাইলে। বিশেষ করে খুব দূরের মানুষ এখানে আসেন না, আমাদের নড়িয়া এবং জাজিরার মানুষরাই দূর দূরান্ত থেকে আসে। জাজিরা তার অল্প একটু না, জাজিরা অনেক বড়, নড়িয়া অনেক বড়, তারা অনেকে এইখানে এসে এই সৌন্দর্য উপভোগ করে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা এইখানে বিকেলবেলা আসবেন, বিকেলবেলা অথবা সন্ধ্যায় আসতে পারেন। বিকেলবেলা আসলে হলো এই সুন্দর দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন, আর সন্ধ্যায় আসলে অন্যরকম দৃশ্য। তো সামনের এই দিকটা নিয়ে আমি আসলে কয়েকবার ভিডিও করেছি, এগুলো আমি আর খুব বেশি দেখাতে চাই না। আমি অল্প একটু যাব। যেই পর্যন্ত শিমুল গাছটা ছিল, যেই শিমুল গাছটার জন্য এই জায়গাটা এতটা জনপ্রিয় হয়েছে, সেই শিমুল গাছটা এখন আর নাই, কিন্তু এই জায়গাটা এখনো জনপ্রিয় রয়ে গেছে এবং দিন দিন আরো জনপ্রিয় হবে। বিশেষ করে পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য এবং মাঝের সুন্দর রাস্তা। এই পাশে দেখতে পাচ্ছেন যে কাশবন, কাশের ঝোপ। এইদিকে যারা স্থানীয় বাসিন্দা আছেন এবং আশেপাশে যারা আছেন তাদের খুবই পছন্দের জায়গা এটা। মানে মোটামুটি যাদের বাইক আছে বা কিংবা কাছে ফ্রি সময় পায়, তারা প্রতিদিনই এইখানে আসবে। দূরের থেকে মানুষ তো আসেই, বিশেষ করে যে ঈদের সময় প্রচুর মানুষ হয়। ঈদের প্রথম 2-3 দিন তো এখানে ভালো মতো হাঁটাই যায় না মানুষের জন্য। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলেন? আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। আমি ঈশ্বরকাঠি দিয়েই বাসায় যাব, এজন্য নদীর পাড়ে দিয়েই ঈশ্বরকাঠি যাব। তো ভাবলাম তাহলে নদীর পাড়ে এখন যে অবস্থা, তাহলে পুরোটাই আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর লাগতেছে। আর শরৎকালে এই কাশবনগুলোতে ফুল ফোটে, তখন এই পুরোটা জায়গা যেন কাশফুলের রাজ্য হয়ে যায়। আমি ফুলের সিজন আসলে ভিডিও করি। আর এই যে আমার পিছনে এখানে শিমুল গাছটা ছিল, সুন্দর একটা গাছ ছিল। আসলে দুনিয়াটা এমন একটা জিনিস, এই পদ্মা নদীর কারণে কিন্তু আমাদের ঘর বাড়ি ভেঙেছে, আল্লাহর হুকুমেই ভেঙেছে অবশ্যই। তো এই পদ্মা নদীর কারণে আমাদের ঘর বাড়ি ভেঙেছে, আবার আমরা এই পদ্মা নদীর পাড়ে এসে নিজেদের সুখ খুঁজি। এটাই আসলে বাস্তবতা, আপনি না মানলেও আপনাকে মেনে নিতে হবে।
সত্যি বলতে এই জায়গাটা আমি যতবার দেখি বা যতবারই আপনাদেরকে দেখাই না কেন আমার মন ভরে না, আমার বারবার দেখাতে মন চায়। তাই আমি বারবার এই দিকে ছুটে চলে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা দূরে আছে তারাও দেখে অনেক খুশি হয়। এই জায়গাটা একটু দেখেন, রাস্তার দুই পাশে কি সুন্দর। এগুলো সম্ভবত ঘাস, আমার জানা মতে এগুলো গরুরা খায়, ওই টাইপের কিছু একটা হইতে পারে, আমি জানি না। বাকিরা আপনারা কমেন্টে বলতে পারেন যে এগুলো আসলে কি, কিন্তু রাস্তার দুই পাশে হওয়ায় সুন্দর লাগতেছে। আর এই পাশে আমাদের আলটিমেট পদ্মা নদী তো আছেই, আর এই পাশে সুন্দর শস্য ক্ষেত আছে। সত্যি বলতে ভাই আমিও অনেক জায়গায় ট্যুর দিয়েছি, শ্রীমঙ্গল, সুন্দরবন, সীতাকুণ্ড, কুয়াকাটা, অনেক জায়গায় দিয়েছি আর অনেক জায়গায় দিব। ওখানে গেলেও যে শান্তি পাই না তা না, ওখানে গেলেও শান্তি পাই, কিন্তু এই শান্তিটা আসলে সাময়িক। যতটুকু সময় সেখানে থাকি, যতটুকু সময় ভালো লাগে। কিন্তু আমাদের যে গ্রাম, এই গ্রামের যে আলটিমেট সৌন্দর্য, এগুলোর মতো শান্তি আসলে আর কোথায় নেই। এটা যে কেউ স্বীকার করবে যে নিজের গ্রামের মতো শান্তি আর কোথাও নাই। তো আস্তে আস্তে আমি একদম ঈশ্বরকাঠির কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না।